হ্যালো বন্ধুরা, তো ওয়েট লসের জন্য আমরা বিভিন্ন রকম জিনিস আমরা জেনে থাকি, কিন্তু ওয়েট লসের জন্য সব থেকে যেটা জিনিস আমি আমার ওয়েট তো ওভারওয়েট। আমি এতদিন থেকে ওয়েট লসের বিভিন্ন পদ্ধতি ট্রাই করেছি। মাঝখানে লকডাউনের সময় আমার ওয়েট 85 থেকে 69-এ এসেছিলো, কিন্তু তারপর আবার এক্সারসাইজ না করায় এবং তার সাথে সাথে আমি যখন আবার বাইরের খাওয়া শুরু করি তখন এই ওয়েট লসটা আমার বেড়ে আবার ওই সেই ফ্যাট গেন হয়ে আমার 85-এর মতো হয়। তারপরে মাঝখানে আমি ডায়েট সেরকম করে মেনটেন করিনি। আর আমাদের যে আছে বডি টাইপ, সে বডি টাইপগুলো তো তিন ভাগে, কারো সহজেই মোটা হতে পারে না, কেউ আবার সহজে শুকাতে পারে না, কারো আবার ভালো শরীর রয়েছে, মানে মাঝারি যেটা চলনসই আর কি, সহজেই তাদের ওয়েট গেনও হয় এবং ওয়েট লুজও তারা করতে পারে। দীর্ঘ 3 বছর থেকে আমি ওয়েট লস অ্যাটেম্প করছি। মাঝখানে কিছু সময় কমে, আবার মাঝখানে আবার বেড়ে যায়। তো বিভিন্ন রকম বই পড়ে এবং বিভিন্ন রকম ইউটিউব ভিডিও দেখে আমি যেটা জিনিস বুঝতে পারলাম, অ্যানালাইসিস করতে পারলাম, ওয়েট লসের ক্ষেত্রে আমার 3টা জিনিস মেনে চলতে হবে। 1 নম্বর, আমাকে অ্যাভয়েড করতে হবে সুগার, অর্থাৎ চিনি জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না, সেটা বিস্কিট হোক বা প্যাকেজিং কোনো ফুড। প্যাকেজিং ফুডে যতই তারা বলুক কোম্পানিগুলো যে এখানে চিনি থাকে না, অন্য কিছু থাকে না, কিন্তু সেখানে বিভিন্ন রকম কেমিক্যাল থাকার ফলে সেটাও কিন্তু আমাদের ওয়েট লসের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তারপরে রয়েছে আমাদের হচ্ছে কী বলে ওটাকে, যে এক্সারসাইজ, শুধু এক্সারসাইজ করলেও হবে না, এক্সারসাইজের সঙ্গে সঙ্গে আমাদেরকে করতে হবে ফলো ডায়েট মেনটেন, অর্থাৎ 80% ডায়েট এবং 20% কিন্তু এক্সারসাইজ। এবং তারপরে যে ব্যাপারটা আছে, সবাই হচ্ছে যে বারবার আমরা ফ্রিকুয়েন্টলি খাবো, দিনে আমাদের 3 বারের জায়গায় 5 বার মিল খাবো, ছোটো ছোটো খাবো, কিন্তু সেটা খুব ইনসুলিনের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে একটা ভালো ফর্মুলা না। সব থেকে যেটা মানে যারা সুস্থ এবং স্বাভাবিক প্রেগনেন্ট ওম্যান, বা মনে করো যাদের ব্লাড প্রেশার হাই বা সুগার, যারা স্বাভাবিক শরীরে রয়েছে, তাদের সব থেকে ভালো হচ্ছে 1 মিল এ ডে বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করা। ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে কি? ইন্টারমিটেন্ট ফাস্টিং হচ্ছে যে তুমি দিনের মধ্যে 18 ঘন্টা বা এর বেশি 20 ঘন্টার মতো তুমি না খেয়ে থাকবে এবং বাকি 6 ঘন্টার মধ্যে তুমি খাবার খেয়ে নেবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ক্যালোরি রেস্ট্রিকশন, অর্থাৎ কারো যদি 2000 ক্যালোরি দরকার, সে মিনিমাম 1500 বা 1400 ক্যালোরির মধ্যে যদি স্টিক থাকে, তাহলে কি হবে, তাহলে তার যে ডেলি যে 500 ক্যালোরি করে সে কম নিচ্ছে, এর ফলে সেখান থেকে কিন্তু ডেলি ফ্যাট বার্ন হবে। কিন্তু এটার মানে এই না আমি 7-6 দিন কষ্ট করলাম, সানডে করে বন্ধুবান্ধবের সঙ্গে আউটিংয়ে গিয়ে আমি আবার বেশি পরিমাণে জাঙ্ক ফুড বা এগুলো খেয়ে ফেললাম। এর ফলে কী হবে, এর ফলে এতদিনের যে পরিশ্রম, বিগত 6 দিন থেকে যে 500 করে 3000 ক্যালোরি লস করলাম, তার ফলে কিন্তু জাঙ্ক ফুড আমি রোববার যে খেয়ে নিলাম, এর ফলে ওয়েটটা যে ক্যালোরিটা যে আমি বেশি নিলাম, সেটা কিন্তু সেটার সেই কম ক্যালোরিতে এতদিন নিলাম তার মধ্যে এফেক্ট পড়বে এবং